শুভ সকাল বন্ধুরা, হুমা হোম লাইফের নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো সকালে ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ সেরে স্নান টান করে আজকের ব্লগটা আমি শুরু করছি। তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো না কেন, আমার ব্লগটা কেমন লাগে কমেন্টে কিন্তু জানিও বন্ধু। আর আমার সাথে থেকেও ব্লগটা দেখতে থাকো। চলো, তো স্নান করে প্রথমে যে কাজটা থাকে, জামা কাপড় তো কাচলাম, সেগুলো মেলছি। আর আজকে তোমাদের দাদাভাই স্কুল থেকে এখন চলে এলো। সরকারি স্কুলটা ছুটি, আর বেসরকারি স্কুলটা চালিয়ে এলো। তো বাড়ির ছাদেই আছে। তো দেখো, এই জিনিয়া ফুলটা আজকে ফুটেছে, সুন্দর কিন্তু লাগছে। আর যতদিন ছাদে ফুল গাছগুলো থাকবে তোমাদের সাথে প্রত্যেক দিন শেয়ার করব। এই ফুলটা আজকে প্রথম ফুটলো, আরও অনেকগুলো কড়ি আসছে। তো ফুলগুলো ফুটছে আর প্রত্যেক দিন সকাল বিকাল তোমাদের সাথে শেয়ার করছি। কেমন লাগছে বন্ধু কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। আর আজকে হচ্ছে আমার মেয়েটার শরীর খারাপ, রাতের থেকে পটি যাচ্ছে, বমি করছে। ওই জন্য ও একটু বেলা করে উঠলো, ঘুমোচ্ছিল। তারপরে এখন আমি জামা কাপড় মেলে নিলাম, একটু ওকে নুন চিনি জল খাইয়ে এনে দিলাম। তারপরে ওর বাবা আবার ওষুধ এনেছে, একটা বিস্কুট খেলো। তো বিস্কুট খেয়ে ওই জন্য ওষুধটা দিয়ে দিলাম। তো ওষুধটা খেয়ে ওর মজা লাগছে। আর ভাত বসিয়েছি। তো আর এখানে অনেকটা মটরশুঁটি ছাড়িয়ে রাখা আছে, ডিম নিয়েছি। আর মেয়ে এখানে তেঁতুল নিয়ে কিসের চাটনি করবে তেঁতুলের। আর মটরশুঁটিগুলো ও ছাড়িয়ে লুকিয়ে রাখছে, কারণ ছোটো মেয়েটা ছাড়িয়ে রাখলে খেয়ে নেয়। আর আলু মাখা ভাত আজকে দুপুরের মেনু। তোমাদের দাদাভাই একটু তাড়া আছে, স্কুল থেকে এসে ও আসানসোলে যে ভাড়া বেরোবে, আসানসোল রেল স্টেশন। তো ওই জন্য তাড়াতাড়ি করে একটু আলু মাখা ভাতই করে দিলাম। আজ দুপুরে আর কিচ্ছু রান্না করিনি বন্ধু। তো তোমাদের দাদাভাই আসলো পরে রান্না টান্না কিছু করিনি, কিন্তু ঘরের অনেক কাজ করেছি, তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো তোমাদের দাদা এখন 3টে মতো টাইম হলো, চলে এসেছে। আর সেই তখনই আমরা 12টার সময় ওই ফ্যান ভাত খেয়েছি আলু মাখা। তো আর রান্না করিনি। তারপরে যখন মানে কাল বৃহস্পতিবার, শুক্রবার দিন আবার সরস্বতী পুজো। সরস্বতী পুজো মানে গোটা কলাই সেদ্ধ আর কি, সিজানো ষষ্ঠী যেটা বলে। তো সেইটা আছে, সেটা তো বেশ নিয়ম করেই করতে হয়, নরকম কলাই। তোমরা তো যাদের বাড়িতে আছে তারা তো জানোই, আলাদা করে আর কি বলবো। তো অনেক কিছু টুকিটাকি ধোয়াধুয়ির ব্যাপার রয়েছে। তো সেইগুলো ডিব্বা আরে ওগুলো অনেক কিছু ধুলাম, পরিষ্কার টরিষ্কার করলাম। তো এই করতে করতে রান্না করিনি তো কী আছে, যেহেতু পুজো পাশা এলে একটা আলাদা কাজ থাকে, তাই না? সংসারে তো এরকম মানুষের 12 মাস 30 কাল ঘর ঝাড় দেওয়া, মোছা, রাঁধা, কাচাকুচি এগুলো তো আছেই। তার আবার আমাদের বাঙালিদের আবার 12 মাসে 13 পার্বণ। একটা কিছু অনুষ্ঠান এলো কি না, তোমার ঘরে কিন্তু কাজ প্রচুর। তো জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছিলো, সেগুলো আমি ছাদ থেকে একবারই নিয়ে এলাম। এখন 3:30 মতো টাইম হলো। তো ছোটোটাকে ও তো ওখানে জল ঢালা ভাত খেয়েছিল, মানে গরম ভাতটা জল ঢেলে ঠান্ডা করে পোস্ত দিয়ে দিয়েছিলাম ওকে। তো এখন ওর একটু খিদে পাচ্ছে। ওকে ওর বাবার মোবাইলটা দিয়ে এই ঘরে শুয়েছিল। তো ওকে একটু জল মুড়ি দিলাম। আজকে একটু পেটটা গরম আছে, একটু ঠান্ডা হোক, আজ আর হাবিজাবি খেতে দেবো না। হাবিজাবি টুকটাক অনেক কিছু খেয়ে নেয়, সবসময় হয়তো হাত ধুয়েও খায় না, যখন বলি তখন হয়তো হাত ধুয়ে পেটে নোংরা গেলেও কিন্তু পেট খারাপ হয়। আর আজকে ডিম নিয়েছিলাম, রান্নাই করিনি, রাতের দিকে করে দেবো, কারণ কাল আবার বৃহস্পতিবার আর পরশু আবার সিজানো ষষ্ঠী রান্না আছে, শনিবারে বাসি খাওয়া, তাহলে খেতে সেই রবিবার। আর এখন যেহেতু 3:30 মতো টাইম হলো, সেই কখন ভাত খেয়েছি। তো এখন একটু চা বসাচ্ছি। তোমাদের দাদাভাই তো ভাড়া থেকে এসেই ছাদে চলে গেছে, গাছে জল দেবে, সার দেবে, কাটিং করবে। ও বাড়িতে থাকলে ওর ফুল গাছগুলো নিয়ে ও সারাদিন কেটে যায়। ওর গাছের প্রতি যে কী নেশা বন্ধু, কী আর বলবো। আর বড় মেয়েটা এরকম তেঁতুলের চাটনি করলো, তো খেতে কিন্তু বেশ ভালো লাগে, টক মিষ্টি টক মিষ্টি। তো তোমরা যদি কেউ কমেন্টে জানিও, তাহলে কিন্তু যেদিন বড় মেয়েটা বানাবে সেদিন তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তো এই তো ওর গাছে জল দেয়া সার দেয়া হচ্ছে। আর ও তো চা খেতে ভালোবাসে, তো ওকে চাতে বললাম এখন একটু মুড়ি খাবে, বললো না। আমার একটু খিদে পাচ্ছিলো, তো ওই জন্য আমি সেই আলু মাখাটা রেখেছিলাম। তো ওই জন্য এখানে আলু মাখা পেঁয়াজ টেয়াজ দিয়ে, আর ওই দিকে যে ছোলের টবটাতে পেঁয়াজ হয়েছিল, ওই পেঁয়াজগুলো কালকে তো কোনো রকম ভিডিও করিনি, পেঁয়াজ পোস্ত করেছিলাম। তারপরে রাতের দিকে পেঁয়াজ পকোড়া করেছিলাম, অনেকটা হয়েছে, সেটাই পেটিটা দেখ। আর এই তো টুকিটাকি বাসন পড়লো, সেইগুলো ধুয়ে নিলাম।
তোমাদেরকে বললাম না অনেক টুকিটাকি বাসন, চাকি, বেলনা, ছোটো ছোটো ডিব্বা আর টুকিটাকি অনেক কিছু ধুয়েছিলাম। তখন আর তোমাদের সাথে ভিডিও করা হয়নি। তো সেইগুলোই জায়গার জিনিস জায়গা মতো রাখি। তো তেলের ডিব্বা ফিব্বা সব কিছুই কিন্তু আমি প্রত্যেক দিন একটা দুটো করে ধুচ্ছি। কোন ডিব্বাটা কখন কাজে লেগে যায়। তো ধুয়ে মুছে রাখলাম। আর বড় মেয়েটা টিউশনি গিয়েছে 3টে থেকে। এবার 3টে থেকে 4:30টার সময় টিউশনি থেকে আসবে, এসে আবার 5টা থেকে টিউশনি আছে। আজকে সকালেও টিউশনি ছিল, তো সকালে আজকে স্যার পড়ায়নি। তো এসে ওকেও কিছু খাইয়ে দিতে হবে, কারণ আবার সে আসবে রাত 8টার সময়। ও সে 12টার সময় ভাত খেয়েছে, আর কিছু খায়নি। চটপট করে ওকেও আলু মাখা আছে, মুড়ি খাইয়ে দেবো। তো ঠাকুর ঘরটা পরিষ্কার হয়ে গেলে, আজকে নিত্য পুজো দিইনি, মানে দিয়েছিলাম তখন ভিডিও করিনি, ওই জন্য ঠাকুরকেও তোমাদেরকে প্রত্যেক দিন সকাল হোক বা সন্ধ্যা হোক একবার আমার দেখাতে বেশ ভালো লাগে। তো বড় মেয়েটা এসে একদম রেডি হয়ে গেছে, আমি চটপট করে মুড়িটা মেখে দিলাম। খাবো না বলছিল, কারণ সে রাত 8টার সময় আসবে, আর সে দুপুরে খায়নি আজকে, সে 12টায় বললাম না ভাত খেয়েছে। তো ও তাড়া দিচ্ছে, আমি ওর পেছু পেছু ঘুরছি। তো ও এখানে জুতো পরলো, তারপরে বলছে দেখো চুলটা ছাড়াতেও সময় হয়নি, ওর বাবার গাড়ি দেখেই চুল। আমি ওকে মুড়ি মাখাটা টপাটপ খাইয়ে দিয়েছি। ছোটোবেলাতেও নিজের হাতে খেতে চাইতো না, আবার খাইয়ে দিলে আবার সুন্দর যে কোনো তরকারি হোক মুড়ি হোক খেয়ে নেয়। বড় মেয়েটা ছোটোর থেকেই খাবার ঝামেলা, কিন্তু ছোটোটার আমার ছোটোর থেকেই নিজেই খেতে পারে, ওর খাবার কোনো জ্বালা নেই। তো বড় মেয়েটা আসলে পরে আমি আবার উনুন ধরাচ্ছি। তো বললাম দুপুরে তো তেমন কিছু রান্না করিনি, তো রাতের দিকে তো ডিমের ঝোল আর রুটি করবো। আর এখানে যে জবা ফুল গাছটা ছিল, কড়ি এসছে, এত পোকা লাগছে যে কড়িগুলো বাড়তেই দিচ্ছে না। নিচেও কিছু জামা কাপড় ছিল মেয়েদের আশেপাশে, সেগুলো নিচের তারেই মেলেছিলাম। তো সংসারের কাজের তা শেষ না, তোমাদের দাদাভাই সেই স্কুল থেকে এই আসানসোল ভাড়া থেকে এসে গাছগুলো নিয়ে জল দিল, তারপরে এখন কাটিং করছে। এখন বেলাটা প্রায় সূর্যমামা অস্ত যাবার আর এত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে চারিপাশটা, ওই জন্য তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। আর জামা কাপড় কিছু তুলে নিয়ে গেছি, আর কিছু মোটা মোটা প্যান্ট ট্যান্টগুলো ছিল সেগুলোই তুলতে এলাম। আর এই ফুলটার নামটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও বন্ধু। আর কাল বাদ পরশু সরস্বতী পুজো সাইকেলে করে দেখো সরস্বতী আমাদের এই আমাদের পাড়াতে একটা ঠাকুর গড়ে, ওইখানে অনেক ঠাকুর নিয়ে যায় অনেক এখান থেকে। তো একটা সাইকেলে করে সরস্বতীর ঠাকুর নিয়ে যাচ্ছে, সেটাই একটু দেখালাম। বেশ কিন্তু ভালো লাগে, ছোটোবেলার স্মৃতিগুলো খুব মনে পড়ে। তো চুলোটা ধরিয়েছিলাম টুকটাক মানে সংসারে কাজ করতে করতে চুলোটাও ধরে গেছে। আমরা তো আসানসোল এলাকায় কোলফিল্ড এলাকায় থাকি, কয়লার কোনো অভাব নেই, দুবেলা তুমি উনুন ধরালে সুন্দর রান্না হয়। তো উনুনটা ধরে গেলে এখন জ্বলছে, ঠিকঠাক করে নিই, আবার চলো সন্ধ্যা লেগে গেল। আমি এখন ছাদে চলে এসেছি, নাইটিটা ছাড়লাম, মুখ হাত পা ধুয়ে সন্ধ্যা প্রদীপটা দিয়ে দিচ্ছি। আর যে যেখান থেকে আমার ব্লগটা দেখলে না কেন, কেমন লাগলো আমার ব্লগ ভিডিওটা কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো, তোমাদের প্রত্যেকের পাশে কিন্তু আমি আছি। তোমাদের প্রত্যেকের পাশে আছি, তোমরা আমার পাশে একটু থেকো, আমার এই ছোট্ট চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তাহলে আজ ভিডিওটা আমি এখানে শেষ করলাম, কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। কাল নতুন দিন নতুন একটা ব্লগের সাথে দেখা আছে। শুভ সন্ধ্যা বন্ধুরা।